তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ওয়াটার ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম কোনো পরীক্ষা ছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি ওয়াটার ডিপার্টমেন্টের চাকরির জন্য এলিজিবল আছো। আর প্রথমে বলে রাখি, ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, কারণ এটা কোনো অনলাইন ফর্ম ফিল আপ চলছে না, অফলাইন ফর্ম ফিল আপ চলছে। তো পুরো ডিটেলস দেবো, তো কী লাগবে কী না লাগবে, তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। ওকে, তো সর্বপ্রথমে এখানে আসি। ওয়াটার ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন আউট হয়ে গেছে, নো এক্সাম ডাইরেক্ট ইন্টারভিউ। ওকে, তো এখানে কি বলেছে, অর্গানাইজেশন মানে কোন অর্গানাইজেশন এটা করছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্ট এই যে চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে এসছে। ওকে, তো বন্ধুরা এবার আমাদের পোস্ট নেম ইয়ং প্রফেশনাল 2, ইয়ং প্রফেশনাল 1 আর সেমি স্কিল লেবার। ওকে, এই তিনটে পোস্টের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। অলরেডি অ্যাপ্লাইং ডেট শুরু হয়ে গেছে, কিন্তু 22শে জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে। ইন্টারভিউ ডেট আছে 13ই ফেব্রুয়ারি 2026। তো যারা যারা ওয়াটার ডিপার্টমেন্টের জন্য ইন্টারেস্টেড আছো, তারা ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করে বাই পোস্টে পাঠাতে হবে তোমাদেরকে। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, পুরো ডিটেলস দেবো, ফর্মটা কোথা থেকে পাবা, কি কোন অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। ওকে, তো এবার কি বলেছে, রিপোর্ট টাইম ফর ডকুমেন্ট ভেরিফিকেশন সকাল 9:30টার মধ্যে তোমাদের ওখানে পৌঁছাতে হবে। 11টার পরে কোনো রকম কোনো এন্ট্রি এখানে হবে না। এখানে সাফ বলে দিয়েছে, সকাল 9:30টার মধ্যে তোমাকে ওখানে অ্যাড্রেসে পৌঁছাতে হবে। 11টার পরে কোনো রকম এখানে এন্ট্রি নেওয়া হবে না। অ্যাপ্লাইং মোড অফলাইন, প্রথমে বলেছি এখানে অফলাইনে বাই পোস্টের মাধ্যমে তোমাদের ফর্মটা পাঠাতে হবে। হয়ে গেল। তো এবার আসি আমাদের ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে। সর্বপ্রথমে কি বলেছে, এখানে 10 পাস তোমাদের থাকতেই হবে। তারপরে তোমাদের আদার্স কোয়ালিফিকেশন, ডিপ্লোমা, 12 পাস, গ্র্যাজুয়েশন, তোমাদের যা সার্টিফিকেট আছে, তোমাদের যা কোয়ালিফিকেশন আছে, সেই সার্টিফিকেট নিয়ে তোমাদের যেতে হবে ওখানে। ঠিক আছে, এবার কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্টের এজ লিমিট 1/1/26 থেকে তোমাদের ডেট কাউন্ট হবে। মিনিমাম ডেট এখানে 18 আর ম্যাক্সিমাম ডেট এখানে 45। ওকে, এবার কি বলেছে, SC ST OBCর জন্য যেমন গভর্নমেন্ট রুলস থাকে, কিছু এক্সট্রা ছাড় দেয় ওদের জন্য। SC STর জন্য 5 বছরের ছাড় আছে, আর OBCর জন্য এখানে 3 বছরের ছাড় আছে। ঠিক আছে, এবার কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি ডিটেলস, মানে যে ফার্স্টেই বললাম কটা ভ্যাকেন্সি এখানে আছে। ইয়ং প্রফেশনাল 2 এর জন্য ভ্যাকেন্সি আছে, ইয়ং প্রফেশনাল 1 এ ভ্যাকেন্সি আছে, আর সেমি স্কিল লেবারে। এই তিনটে পোস্টের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবার কি বলেছে, হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য ওয়াটার ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি 2026 অল ইন্ডিয়া জব। তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকা না কেন, তুমি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবা। আর মেল ফিমেল ক্যান্ডিডেট উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবা, মানে ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্ট স্যালারি, এখানে কোনো রকম স্যালারি এখানে উল্লেখ করা হয়নি। বাট ইন্ডিয়ান যে এখানে যে ম্যানেজমেন্টটা আছে, ICAR আর IIWM, ওদের যে পে ক্যান্ডিডেটগুলো আছে, মানে ওদের অ্যাজ পার রুলের, ঠিক আছে, অ্যাজ পার রুল ওদের যেটা আছে সেটা তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে। আপাতত কোনো রকম এখানে নোটিফিকেশন দেয়নি যে এত টাকা থেকে এত টাকা স্যালারি তোমাদের দেবে। সেটা তোমাদের ইন্টারভিউ পরে তোমরা জানতে পারবা তোমরা এখানে কত টাকা স্যালারি পাবা। ঠিক আছে, এবার কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লিকেশন ফিস, মানে তোমাদের এখন কোনো রকম জেনারেল হোক, OBC, EWS, কোনো রকম কোনো পয়সা এখানে দিতে হচ্ছে না। তেমনই SC ST PH ফিমেল ক্যান্ডিডেটস কোনো রকম এখানে পয়সা লাগবে না। ওকে, তো তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে না, তো তোমাদের ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ কোনো রকম কোনো পয়সা নিচ্ছে না। তো কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হলে ডাইরেক্ট তোমাদের ফর্ম এখানে বাতিল করে দেওয়া হবে। তো যখনই ফর্মটা ফিল আপ করবা, আস্তে আস্তে টাইম নিয়ে ফর্মটা ফিল আপ করবা। ঠিক আছে, এখানে কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 সিলেকশন প্রসেস। তো সব ফার্স্টে এখানে কি বলেছে, এখানে বেসে নো এক্সাম, কোনো রকম কোনো এক্সাম হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তোমাদের যা যা ডকুমেন্টস, তোমরা 12 পাস করো, মাধ্যমিক পাস করো, গ্র্যাজুয়েশন করো, পোস্ট গ্র্যাজুয়েট, তোমরা যা কিছু করো, কারণ ডিপ্লোমা ITI, সেই সার্টিফিকেট তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার কি আছে দেখি, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 কী ডকুমেন্টস এখানে তোমাদের লাগবে। তো এখানে কি বলেছে, ফটো অ্যান্ড সিগনেচার, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো, মানে তোমাদের যে ফটোটা থাকতে হবে তার পিছনে লাইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। 2 নম্বরে এডুকেশন সার্টিফিকেট, 10 বা 12 পাসের সার্টিফিকেট, বা তোমার কাছে যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে তুমি সেটা দেখালেও হবে, আরও ভালো হয়। এরপরে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC বা হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট আছে সেটা তোমাকে দেখাতে হবে। এরপরে ডোমিসাইল সার্টিফিকেট, এটা লাগে না, এটা ফালতু বলে লাভ নেই, এটা তোমাদের লাগবে না। 4 নম্বরে 5 নম্বরে আধার কার্ড, ID প্রুফ, সেটা সবাই জানো যে প্রতিটা চাকরির ক্ষেত্রে আধার কার্ড ম্যান্ডেটরি লাগে। ওকে, তো এবার আমাদের কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্ট যে ফর্মটা, তোমাদের ফর্মটা আমি দেখাই, এই দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের এখানে একটা ফটো লাগাতে হবে, যেটা বলছিলাম। তারপরে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে পোস্টের নাম লিখতে হবে। তারপরে তোমার ফুল নেম, তারপরে তোমার ফাদার্স নেম, মাদার্স নেম। বাট একটা জিনিস ধ্যান রেখো, প্রতিটা ওয়ার্ড যাতে সঠিক হয়, কোনো যাতে ভুল না হয়। ঠিক আছে, তারপরে তোমার ডেট অফ বার্থ, তোমার আধার কার্ডের নাম্বার,
নম্বরে কি বলেছে, তোমার 1/1/26 থেকে এখন অবধি তোমার বয়স কত সেখানে তোমায় লিখতে হবে এখানে। ঠিক আছে? 1/1/26 থেকে 1/1/2026 থেকে তোমার আজ অবধি কত বয়স হয়েছে, মানে তোমার বয়স কত সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তারপরে এখানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার তুমি লিখতে পারো এখানে। তারপরে তুমি ম্যারিড না আনম্যারিড তুমি এখানে লিখে নিতে পারো। ৯ নম্বরে তোমার পিনকোড সহ অ্যাড্রেস, মানে পার্মানেন্ট যে অ্যাড্রেস, তুমি যে অ্যাড্রেসে থাকো সেই অ্যাড্রেসটা লিখতে হবে এখানে। ২ নম্বরে কি বলেছে, তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, মানে তোমার সাথে যে কন্ট্যাক্ট করবে, তোমার যদি সেম অ্যাড্রেস হয় এখানে সেম লিখে দিতে পারো, না হলে তুমি এখানে যে অ্যাড্রেস লিখবে এখানে একই অ্যাড্রেস তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে? এরপরে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দেবা, ইমেল আইডি লিখে দেবা। তারপরে তোমার এসসি, এসটি, ওবিসি বা হ্যান্ডিক্যাপ যে তোমার যে সার্টিফিকেটটা আছে এখানে কি লিখেছো, অ্যাটাচ প্রুফ, যে সার্টিফিকেটটা যদি এখানে ফার্স্টে এসসি লিখে দিলা, তারপরে তোমার যে সার্টিফিকেট থাকবে সেটা তোমাকে জেরক্স করে এর সাথে অ্যাটাচ করতে হবে তোমাকে। ঠিক আছে? এবার কি হবে ডিটেলস, এখানে দেখো ডিগ্রি, 10 পাসের ডিগ্রি কোন বোর্ড থেকে করেছো, তোমার যাই পাশে তুমি এখানে দিতে চাও, 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি, এনি আদার্স ডিগ্রি তোমার কাছে যেটা আছে প্রতিটার বোর্ড এখানে লিখে দেবা। ঠিক আছে? কবে তুমি পাস করেছো, কোন সালে তুমি পাস করেছো সেটা লিখে দিলা। তবে তুমি টোটাল ম্যাক্স গ্রেড কত এখানে পেয়েছো, তুমি মার্ক কত পেয়েছো। ওকে, তো টোটাল তোমার নাম্বার কত এসেছিল, টোটাল নাম্বারটা কত এসেছিল, আর তুমি কত পার্সেন্ট তুমি এখানে পেয়েছো, 60, 70, 90 কত পার্সেন্ট পেয়েছো সেটা নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে? তারপরে কি বলেছে এখানে, ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো আগের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে সেটা দিতে পারো, কোথায় তুমি কাজ করেছো, অ্যাটাচ প্রুফ। ঠিক আছে? এবার আসি আমাদের লিস্ট অফ পাবলিকেশন, তুমি এখানে 100টা ওয়ার্ডের মধ্যে তুমি কিছু বলতে চাইলে তুমি এখানে বলতে পারো। এরপরে আসি নেচার অফ দ্য ওয়ার্ক, তুমি এর বিষয়ে কিছু 100টা ওয়ার্ড তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে? এবং তেমন কিছু নেই এখানে, মেন ইম্পর্টেন্ট আছে তোমার এখানে নাম লিখতে হবে বড় অক্ষরের, ক্যাপিটালে তোমার সব নাম লিখতে হবে, তোমার এখানে সিগনেচার করতে হবে, তোমার এখানে পুরো ফুল নাম লিখতে হবে, আর তোমার ডেট অ্যান্ড প্লেস, কবে জমা দিচ্ছ সেটা, প্লেসটা কোন এটা তোমার প্লেস সেটা তুমি এখানে লিখতে হবে তোমাকে, প্রতিটা ক্যাপিটালে। ঠিক আছে? এবার আসে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, তুমি কোথায় পাঠাবা, কোন অ্যাড্রেসে পাঠাবা। সর্বপ্রথমে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা, এই যে পুরো অ্যাড্রেসটা, ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, তাও কি 13/2/26 মধ্যে, 13/2/26 আগে তোমাকে এখানে পাঠাতে হবে, আর তোমাদের ওখানে যেতে হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে? তোমাদের এখানে ডেট আমি বলেই দিলাম। তাও এখানে একটা দেখো, এখানে একটা এস্টিমেট দিয়েছে কত টাকা তুমি স্যালারি পেতে পারো। ইয়ং প্রফেশনাল 2 এর জন্য পার মান্থ 42,000, 2 নম্বরে ইয়ং প্রফেশনাল 1 এর জন্য পার মান্থ 30,000, অ্যান্ড সেমি স্কিল লেবারের জন্য পার মান্থ 15,500, মানে 15,500 টাকা। ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপার। আর তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিয়ে যেতে হবে এখানে দেখে নাও, কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে বলেছে। প্রথম কথা, এখানে তোমার 10 পাস যে সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে, বা তোমার যদি এর মানে 12 পাস থাকে বা গ্র্যাজুয়েশন থাকে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবা, এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে যাবা, পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা মার্কশিট, পিএইচডি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তোমার এসসি, এসটি, ওবিসি যে সার্টিফিকেটটা আছে। এবার কি কপি অফ ওয়ার্ক, তোমার যদি আদার্স কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি নিয়ে যেতে পারো। এবার কি বলেছে, ভ্যালিড আইডেন্টি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এখানে তুমি নিয়ে যেতে পারো। ঠিক আছে? এরপরে তুমি দেখে নিতে পারো, তোমার এখানে প্রতিটা অপশন বলেছে কি কি লাগবে না লাগবে, সব এখানে দেখে নাও একবার, আমি পজ করে দিচ্ছি। ঠিক আছে? কি কি লাগবে না লাগবে তোমার একবার দেখে নাও। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি ছিল, আর যারা যারা ওয়াটার ডিপার্টমেন্টের জন্য ইন্টারেস্টেড আছো তারা খুবই শীঘ্রই এখানে ফর্মটা ফিল আপ করে এখানে বাই পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে পাঠিয়ে দাও। 22/1/26 থেকে শুরু হয়ে গেছে, 13/2/26 তোমাদের ওখানে যেতে হবে। ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড তারা তাড়াতাড়ি করে ফেলো, আর কারা কারা করবা না করবা সবাই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আর যারা এখনো অবধি ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব কেউ করতে ভুলো না, সবাই লাইক, একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে যখনই আমি এরকম চাকরির বিজ্ঞপ্তি আনবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বাই বাই।